गुड इवनिंग स्टूडेंट। आज के आमी तुम्हादेर काछे खूब इम्पोर्टेंट एक विषय आलोचना करछि। विषयटा हच्छे कारेंट अ্যাকাউন্ট बैलेंस। कारेंट अ্যাকাউন্ট बैलेंसटाके किभाबे हिसेब करा हय जिनिसटा आमादेर आइडियाटा आसते गेले आमादेर जे बैलेंस अफ ट्रेड, बैलेंस अफ सार्विस, এই যে জিনিসগুলো আমরা বলছি, এই যে ডেফিসিট বলছি, এই যে সারপ্লাস বলছি, এই জিনিসগুলোকে আমরা আনার জন্য কি করি, কি অ্যাকাউন্টে আসি, কিভাবে অ্যাকাউন্টগুলোর তাৎপর্যটা কী, এই জায়গাটাতে আসার জন্য আমরা আজকে আলোচনা করছি এস্টিমেশন অফ ব্যালেন্স রিলেটেড টু কারেন্ট অ্যাকাউন্ট। তাহলে কারেন্ট অ্যাকাউন্টে যে ব্যালেন্সের যে আমরা হিসাবটা করি কী করে, এবং এইটা জানতে পারলে আমাদের কিন্তু এই যে ব্যালেন্স অফ পেমেন্ট, এই যে চ্যাপ্টার ট্রেড, ফরেন ট্রেড, এটার উপর আইডিয়াটা পুরো স্বচ্ছ হয়ে যাবে। তো সেই জন্যে তোমাদের কাছে এই বিষয়টাকে খুব ক্লিয়ার করার জন্য আমি একটা এক্সাম্পল এনে বিষয়টাকে বোঝানোর চেষ্টা করছি। আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পলে যাওয়ার আগে আমি এর থিওরিটিক্যাল দিকটাকে তুলে ধরার চেষ্টা করছি বোঝানোর, এবং এই থিওরিটিক্যালটাকে নিয়েই আমি প্র্যাকটিক্যাল দিকটাতে ঢুকে যাব। তো তোমাদের এইটা বোঝা থাকলে তোমরা যে কোনো পরীক্ষায় খুব সহজেই আনসারগুলো করে দিয়ে আসতে পারবে এই ব্যালেন্স অফ পেমেন্টের ওপর যে কোনো কোয়েশ্চেন্সের আনসার। তো তোমরা যদি তোমাদের যদি ভালো লাগে, তোমরা যদি লাইক করো, তাহলে অবশ্যই এটাতে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, এবং তোমরা বেলটাতে রিং করে রাখবে যাতে আমার ক্লাসগুলো গেলেই তোমরা জানতে পারো। যদি কারোর কোনো অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট পাঠাবে, আমি সাধ্যমতো সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো আমরা শুরু করি। Estimation of balance related to current account. Balance relating to current account BOP is estimated in terms of 4 parameters as under trade balance or merchandise balance. Trade balance মানে visible, মনে থাকে যেন visible goods and import and export. Merchandise মানে তাই, তাহলে এটা হচ্ছে export minus import. তাহলে trade balance is reflected as trade deficit হবে কখন, যখন ইম্পোর্ট গ্রেটার দ্যান এক্সপোর্ট। ট্রেড সারপ্লাস কখন হবে, যখন এক্সপোর্ট গ্রেটার দ্যান ইম্পোর্ট। তাহলে এইটা হলো ট্রেড ব্যালেন্স মানে কি, এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, ট্রেড ব্যালেন্স। তাহলে ট্রেড ব্যালেন্স মানে তুমি জানবে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট মানে ভিজিবল, অর্থাৎ মার্কেন্ডাইজ ভিজিবল। গুডস অ্যান্ড সার্ভিস ব্যালেন্স, এই গুডস অ্যান্ড সার্ভিস ব্যালেন্সটা কি, 2 নম্বর এক্সপোর্ট অফ গুডস। তাহলে এক্সপোর্ট অফ গুডস, এই যে ট্রেড ব্যালেন্স যেটা হচ্ছে এক্সপোর্ট অফ গুডস প্লাস export of non-factor services, export of goods এবং export of non-factor services। এই non-factor সার্ভিস কোনগুলো, আমরা জানি ফ্যাক্টর অফ প্রোডাকশন বলতে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন। তাহলে এরা যদি ফ্যাক্টর হয় তাহলে এদের বাইরে কেউ নন ফ্যাক্টর। সেগুলো কি, সাধারণত আমরা যে শিপিং, ট্রান্সপোর্ট, আমরা যে ইন্স্যুরেন্স, এই যে আমরা যে সার্ভিসগুলো দিচ্ছি এইগুলো হচ্ছে নন ফ্যাক্টর। এইগুলো নন ফ্যাক্টর, অর্থাৎ জাহাজে করে মাল পরিবহন হচ্ছে, তাহলে জাহাজটা দিচ্ছি, তাহলে এইটা হচ্ছে এই যে জাহাজ, তাহলে এটা কিন্তু কোনো ফ্যাক্টর নেই, এটা নন ফ্যাক্টর আইটেম, ল্যান্ড, লেবার, ক্যাপিটালের মধ্যে এটা নয়। তেমন আমরা ইম্পোর্ট অফ গুডস, মার্কেন্ডাইজ, তাহলে ইম্পোর্ট অফ নন ফ্যাক্টর সার্ভিসেস। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো দেখো, গুডস অ্যান্ড সার্ভিসেস ব্যালেন্স, এখানে ছিল শুধু গুডস ব্যালেন্স, গুডস অ্যান্ড সার্ভিস হয়ে গেল মানে এইটা এক্সপোর্ট অফ গুডস মাইনাস ইম্পোর্ট অফ গুডস, তার মানে কী হলো, ট্রেড ব্যালেন্স। এবার কী হলো, এক্সপোর্ট অফ নন ফ্যাক্টর সার্ভিসেস মাইনাস ইম্পোর্ট অফ নন ফ্যাক্টর সার্ভিসেস, তার মানে এটা হলো ব্যালেন্স অন অ্যাকাউন্ট অফ নন ফ্যাক্টর সার্ভিসেস। তাহলে ব্যালেন্স অন ট্রেড, ব্যালেন্স অন
নন ফ্যাক্টর সার্ভিসেস নিয়ে হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ব্যালেন্স। ইনভিজিবল ব্যালেন্স, ব্যালেন্স অন নন ফ্যাক্টর সার্ভিসেস যেটা আমাদের জাহাজ, বিমা, ব্যাংক। ব্যালেন্স অন ইনকাম মানে ব্যালেন্স অন ফ্যাক্টর সার্ভিসেস প্লাস ব্যালেন্স অন কারেন্ট ট্রান্সফার। তাহলে ইনভিজিবলের মধ্যে কী কী থাকবে? ব্যালেন্স অন নন ফ্যাক্টর সার্ভিসেস, শিপিং, ব্যাংকিং, ট্রান্সপোর্ট, কমিউনিকেশন, সফটওয়্যার, এইগুলো। ব্যালেন্স অন ইনকাম তার মানে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এইগুলো যা পাচ্ছে। আর ব্যালেন্স অন কারেন্ট ট্রান্সফার, পেনশন, গিফট, বিভিন্ন গ্র্যান্ট বা এড, এই জায়গাগুলো। ধরা যাক একজন কাজ করতো, ফরেনার, ভারতে কাজ করতো কোনো একটা কোম্পানিতে, তো সেই কোম্পানি ছেড়ে সে নিজের দেশে ফিরে গেছে, সে কোম্পানি তাকে পেনশন পাঠাচ্ছে, তাহলে এটা পেমেন্ট অফ কারেন্ট ট্রান্সফার। তেমন কোনো ভারতীয় বিদেশে কাজ করতো, সে রিটায়ার করার পর ভারতে চলে এসছে, তার পেনশনের টাকাটা সেই কোম্পানি পাঠাচ্ছে বিদেশ থেকে, তাহলে এটা হচ্ছে রিসিপ্ট অফ দ্য কারেন্ট ট্রান্সফার। তাহলে দুটোর পার্থক্য হচ্ছে ব্যালেন্স অন কারেন্ট ট্রান্সফার। এবার কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স, কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সের মধ্যে কী ঢুকে যাবে? ট্রেড ব্যালেন্স প্লাস ইনভিজিবল। তাহলে ইনভিজিবল ব্যালেন্সের মধ্যে কী কী রয়েছে? ব্যালেন্স অফ ফ্যাক্টর, ব্যালেন্স অফ নন ফ্যাক্টর, এইটা। আর ট্রেড ব্যালেন্স রয়েছে, তাহলে ট্রেড ব্যালেন্স ইনভিজিবল করলেই আমরা কারেন্ট অ্যাকাউন্ট পেয়ে যাচ্ছি। এইটাকে ইট মাস্ট বি ক্লিয়ারলি আন্ডারস্টুড দ্যাট ওয়াইল এস্টিমেটিং ট্রেড ব্যালেন্স উই কনসিডার গুডস অনলি। খুব ভালো করে আমরা যেটা বললাম, while estimating goods and service balance we consider goods and non factor service only। খুব ভালো করে পার্থক্যগুলো বুঝে নেবে। যখন আমরা ট্রেড ব্যালেন্স হিসেব করছি তখন গুডস অনলি, যখন আমরা এস্টিমেটিং গুডস অ্যান্ড সার্ভিস ব্যালেন্স করছি তখন গুডস এবং নন ফ্যাক্টর সার্ভিস। while এস্টিমেটিং ইনভিজিবল ব্যালেন্স তখন ব্যালেন্স রিলেটিং টু নন ফ্যাক্টর, ব্যালেন্স রিলেটিং টু ফ্যাক্টর এবং কারেন্ট ট্রান্সফার, এই তিনটে নিয়ে হচ্ছে আমার ইনভিজিবল। ক্লিয়ার? এবার বিষয়টাকে আরেকটু তোমাদের পক্ষে সুবিধা করে দেওয়ার জন্য আমি একটা উদাহরণ, নিউমেরিক্যাল উদাহরণে আমি আসছি। আমি এখানে 2016-17 পিরিয়ডকে বেস ধরে যে ইকোনমিক সার্ভে 17-18 তার একটা হিসেব দিয়েছি, সরকারের যেটা পাবলিশ হয়েছে 17-18 ইকোনমিক সার্ভে রিপোর্ট। আমরা US $1,000,000 সেখানে দেওয়া ছিল, এক্সপোর্ট $2,80,138 million, ইম্পোর্ট $3,92,580, ইনভিজিবল নেট, ইনভিজিবল নেট মানে নন ফ্যাক্টর, ফ্যাক্টর, কারেন্ট ট্রান্সফার সবটা নিয়েছি ইনভিজিবল। তাহলে নন ফ্যাক্টর মানে কি শিপিং, ব্যাংকিং, সফটওয়্যার, সেটা কত? 67,435, $67,455 million। ইনকাম মানে ফ্যাক্টর কত? -$26,291 million। কারেন্ট ট্রান্সফার কত? 55,983। মানে এইগুলো কিন্তু সব ব্যালেন্সে মানে প্লাস মাইনাস করে যেটা পড়ে থাকছে। তাহলে এখানে রিসিভ বেশি বলে প্লাস, এখানে রিসিভ কম বলে মাইনাস, এটা প্লাস। তাহলে এবার নেটটা কী হবে? এই তিনটের যোগফল। তাহলে তিনটে যোগফল করলে দাঁড়াবে কত? এইটা। এই তিনটেকে যদি আমরা যোগ করি তাহলে এর যোগফল কোনটা দাঁড়াবে? 97,147। এটার নাম হচ্ছে নেট ইনভিজিবল ব্যালেন্স। তাহলে ট্রেড ব্যালেন্স কোনটা? এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। তাহলে আমরা দেখি ট্রেড ব্যালেন্স এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, তাহলে 2,80,138 এইটা। তাহলে কত আছে? ট্রেড ডেফিসিট হচ্ছে এই পরিমাণ 1,12,442। বোঝা গেল? গুডস অ্যান্ড সার্ভিসেস ব্যালেন্স দেখি, তার ট্রেডের ডেফিসিট দেখে নিলাম। গুডস অ্যান্ড সার্ভিস মানে ট্রেড ব্যালেন্স তার সঙ্গে আমার নন ফ্যাক্টর ইনকাম মিলে কী দাঁড়াচ্ছে দেখি। ট্রেড ব্যালেন্স হচ্ছে এইটা পাওয়া গেছে। এবার গুডস অ্যান্ড সার্ভিস ব্যালেন্স, তাহলে গুডস অ্যান্ড সার্ভিস ব্যালেন্স ট্রেড ব্যালেন্স প্লাস নন ফ্যাক্টর। তাহলে নন ফ্যাক্টর কত পেয়েছি? নন ফ্যাক্টর ইন সার্ভিস হচ্ছে কত? যেমন এটা, তাহলে প্লাস হয়ে গেল এটা। তাহলে কত আসছে? এটাও মাইনাস। গুডস অ্যান্ড সার্ভিস অ্যাকাউন্টটা মাইনাস 44,987। এবার ইনভিজিবল ব্যালেন্স দেখি। ইনভিজিবল ব্যালেন্সে কী থাকবে? ব্যালেন্স অন নন ফ্যাক্টর সার্ভিসেস, ব্যালেন্স অন ফ্যাক্টর সার্ভিসেস,
ব্যালেন্স অফ কারেন্ট ট্রান্সফার, তাহলে কী থাকবে 67,455 মাইনাস 26,291 প্লাস 55,983। তাহলে এই জিনিসটা আমরা নিয়ে আসছি, এই জিনিসটা। তাহলে এখান থেকে হিসাব করলে কত দাঁড়াচ্ছে 97, এটা নেট ইনভিজিবল। তাহলে নেট ইনভিজিবল আমরা এখানে পেয়ে গেলাম এইটা। এবার আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স কোনটা? কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স হচ্ছে ট্রেড ব্যালেন্স, ব্যালেন্স অফ ট্রেড, ইনভিজিবল ব্যালেন্স বা ব্যালেন্স অফ সার্ভিস বলা হয়। তাহলে সেখানে আমরা কী নিয়ে আসছি? তাহলে কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স, ট্রেড ব্যালেন্স প্লাস ইনভিজিবল ব্যালেন্স অর নেট ইনভিজিবল যোগ করে কত আসছে? তাহলে কারেন্ট অ্যাকাউন্টে ব্যালেন্সে আমাদের রইল নেগেটিভ। তাহলে এটা হচ্ছে এই যে কারেন্ট অ্যাকাউন্ট, একে বলা হয় সংক্ষেপে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট বা ক্যাড, সিএডি, ক্যাড। আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট এইটা। এই কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটকে মিট আপ করার জন্য আমাদের বিভিন্ন পন্থা পদ্ধতি থাকে। তাহলে সেই জায়গা থেকে আমরা সেটা দেখব। ফ্রম দ্য অ্যাবভ ব্যালেন্স উই কাম টু নো দ্যাট ফলোয়িং আইটেমস আর নট ইনক্লুডেড ইন দ্য ব্যালেন্স অফ ট্রেড। তাহলে কোন কোন আইটেমগুলো ব্যালেন্স অফ ট্রেডে থাকবে না? এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট অফ সার্ভিসেস such as shipping, insurance, banking, known as non-factor income, এটা থাকবে না। ইন্টারেস্ট ডিভিডেন্ড পেমেন্ট বিটুইন দ্য কান্ট্রিজ, এটা থাকবে না। এক্সপেন্ডিচার বাই দ্য টুরিস্ট, এটা থাকবে। তাহলে ডিফারেন্স বিটুইন দ্য ব্যালেন্স অফ ট্রেড অ্যান্ড কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স ইজ দ্যাট ব্যালেন্স অফ ট্রেড রেফার্স টু দ্য ব্যালেন্স অকারিং অন অ্যাকাউন্ট অফ এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট অর্থাৎ মার্কেন্টাইল ভিজিবল গুড। On the other hand, current account balance includes the balance of trade as well as balance on invisible. তাহলে আমরা ব্যালেন্স অফ ট্রেড বা ট্রেড ব্যালেন্স, ব্যালেন্স অফ সার্ভিস বা ইনভিজিবল ব্যালেন্স, কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স কোনটা কি সবটাই আমরা জানলাম। এবং কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটকে আমাদের বলা হয় ক্যাড, সিএডি, ক্যাড, কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট। এই কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটকে মিট আপ করার জন্য আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টকে ব্যবহার করি, অথবা আমরা মনিটারি ব্যালেন্স যেটা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মেনটেন করে সেইটাকে আমরা, এটা পরবর্তী আমার ক্লাসে আমি এগুলোকে ব্যাখ্যা দেবো। তোমরা এটা দেখতে থাকো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আমি পরপর এর ব্যাখ্যাগুলো দেবো। তোমাদের যার যা অসুবিধা হবে আমাকে বলবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর আমি আমার নিজের যে পেড চ্যানেল স্কাইপে আমি ক্লাস নিয়ে থাকি WBCS-এর ওপর, ফুল WBCS কোর্স এবং নোটস সেখানে দেওয়া হয়। যদি ইন্টারেস্টেড থাকো তাহলে সেখানে তোমরা জয়েন করতে পারো। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট।